ওয়েলকাম পিঙ্কিজ রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবার হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি হচ্ছে অনেক রকমের সবজি দিয়ে একটা ঘন্ট, যেটাকে পুঁই মিটুলি আমরা বলে থাকি। সেই অনেক রকম সবজি দিয়ে আমি এই রেসিপিটা রান্নাটা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটি ভাত রুটি দুটির সাথেই সার্ভ করা যাবে। খুব সুন্দর ও হেলদি ও টেস্টি রেসিপি। সবজি অনেকেই খেতে চায় না, অনেকেই অনেক রকম সবজি অ্যাভয়েড করে। আমার মতে এরকমভাবে অনেক রকম সবজি দিয়ে এরকম রেসিপি রান্না করলে সবাই চেটেপুটে খাবে এবং শরীরের পক্ষেও খুব উপকারী। সবজি খাওয়া আমাদের অত্যন্ত দরকার। চলো কিছু কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অনেক রকমের সবজি। এটা হচ্ছে পুঁই মিটুলি, পুঁই গাছেই এটা হয়। আর এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে বিনস, এটা হচ্ছে মিষ্টি আলু, এটা হচ্ছে কুমড়ো, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে শিম, এটা হচ্ছে আলু। এই সব সবজিগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো চলো এবারে রান্নাটা শুরু করি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি দিয়ে দেব সাদা তেল, 3 টেবিল স্পুন মতন। তেলটা আমি হালকা একটু গরম হতে দেব। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়েছি। দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 10 সেকেন্ড মতন একটু ভেজে নেব, 5 ফোড়নের গন্ধটা বেরিয়ে আসা অবধি, লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে যাওয়া অবধি। তা ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব প্রথমেই আলু, আর দিয়ে দেবো এতে মিষ্টি আলুগুলো, এইগুলো একটু হতে একটু সময় নেয় রান্না হতে, সিদ্ধ হতে। সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিলাম গাজর, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে কিছু মিনিট মতন এটাকে ভেজে নেব এরকমভাবেই। তো চলে এসেছি 5-6 মিনিট পর। এবারে দিয়ে দেব বাদ বাকি আর যেসব সবজিগুলো, তার মধ্যে রয়েছে শিম, দিয়ে দেব বিনস, দিয়ে দেব বেগুন, আর দিয়ে দেব কুমড়ো। সব সবজিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। সবজি খাওয়া অত্যন্ত দরকার আমাদের শরীরের পক্ষে। সবসময় রিচ খাওয়াটাও উচিত না, সব রকম সবজি খাওয়াও শরীরের পক্ষে খুব উপকারী। আশা করি তোমরাও এরকমভাবে করে খাবে। আর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পুঁই মিটুলিগুলো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3-4টে ফেড়ে। তা যেটা বলছিলাম, পুঁই মিটুলি শুধু আলু বেগুন দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু আমি সব রকম সবজি দিয়ে করেছি, খেতে খুব সুন্দর হয়েছে। আমার এটা 3-4 মিনিট পর আবার চলে এসেছি। এবারে আমি এতে কিছু মশলা দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নিয়েই। একদম কম মশলাতেই রান্না এটা, কোনো রকম বেশি মশলাপাতি এতে ব্যবহার করিনি আমি। তো প্রথমেই আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। যেহেতু অনেকগুলো সবজি আছে যেগুলো কমে যাবে, রান্না হতে হতে মজে যাবে, সেহেতু বুঝে শুনে নুনটা দিতে হবে। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তারপরে এতে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো। সব উপকরণগুলো ভালো করে এবারে আমি মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণগুলো। একদমই কম মশলা কম তেলে রান্নাটা খুব সুন্দর। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা সবজি খেতে পছন্দ করো না তারাও এরকমভাবে করো, খুব ভালো লাগবে। আর এটি ভাত রুটি দুটির সাথেই সার্ভ করা যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
তোমাদের ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার 2-4 মিনিট মতন এটাকে রান্না করতে হবে। তো এবারে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল, যাতে সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেরকম বুঝে শুনেই জলটা দিতে হবে। এটা তো ঝোল করা যাবে না, এটা একটা মাখা মাখা তরকারির মতন হবে। তো আমি এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো, খুব কম জল দিয়েছি, সবজিগুলো আমার সিদ্ধ হবে না, বিশেষ করে আলু আর গাজর ফাজরগুলো। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিমাম লো ফ্লেমে আমি 10 মিনিট মতন রান্নাটা করে নেব। তো ফিরে এসেছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছ ভালোভাবে আমার জিনিসটা ফুটে গেছে। এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি আমার অনেক কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবারে হাই ফ্লেমে করে আবার 5 মিনিট মতন রান্নাটা করে নেব। তো ফিরে এসেছি 5 মিনিট পর। জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো এতে আমি হালকা একটু চিনি। আবার ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতন এরম খোলাভাবেই রান্নাটা করব। তো ফিরে এসেছি 2-3 মিনিট পর। দেখতেই পাচ্ছ আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাস অফ করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের অনেক রকম সবজি দিয়ে পুঁই মিটুলি রান্না। গ্যাসটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের অনেক রকম সবজি দিয়ে পুঁই মিটুলি চচ্চড়ি। এটি ভাত রুটি দুটির সাথে সার্ভ করা যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমার রেসিপিগুলি খুব সহজে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশনের দ্বারা। আজকের মতন টাটা, আবার চলে আসবে একটি নতুন রেসিপির সাথে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে।